মার্কেটে স্মার্টফোন কিনতে গেলে বর্তমানে আমরা বেশ কিছু টার্ম শুনে থাকি, হয়তোবা হতে পারে সেটা ব্র্যান্ড নিউ, ইনঅ্যাক্টিভ, রিফারবিশ, আনঅফিসিয়াল ফোন, অফিসিয়াল ফোন এবং হইতে পারে সেটা প্রিয়ন ফোন বা ইউজড ফোন। তো এই জিনিসগুলো আসলে কি বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং কোন ফোনটা কিনতে গেলে কোন জিনিস মাথায় রাখা উচিত এবং কোনটা আপনার কেনা উচিত নয় সেইটার বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। তাহলে স্মার্টফোন কিনতে গেলে আপনি এই ভিডিওটা দেখার আগে যদিও একটু বোকা থাকতেন, ভিডিও দেখার পরে খানিকটা চালাক হয়ে যাবেন, বুঝে ফেলতে পারবেন যে কোনটা কোন ধরনের জিনিস এবং কোনটা থেকে আপনার দূরে থাকা উচিত। সো প্রথমে শুরু করতে চাই নতুন ফোন দিয়ে, যেটা ইনঅ্যাক্টিভ বলে বা ব্র্যান্ড নিউ ফোন বলে। সো এটা খুবই সিম্পল, আমার মনে হয় সবাই কম বেশি জানেন যে একটা ব্র্যান্ড যখন নতুন ফোন রিলিজ করে ওইটা কেউ ব্যবহার করেনি, ওইটা ইনঅ্যাক্টিভ ভাবে নিয়ে আসে। সো এই ফোনটা বাংলাদেশে দুই ধরনের পাওয়া যায়, একটা হলো অফিসিয়াল এবং আরেকটা হলো আনঅফিসিয়াল। সো সব থেকে সিকিউর বাই বা সেফ বাই হলো অফিসিয়াল ফোন। মানে অফিসিয়াল ফোন কিনলে আমাদের কোনো প্রকার দুশ্চিন্তা করা লাগে না যে সেটা আগে কেউ চালাইছে কিনা, অন করা লাগছে কিনা বা ওয়ারেন্টি নিয়ে কোনো চিন্তা করা লাগে না। বাট এই ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ ফোনগুলো যখন আপনি আনঅফিসিয়াল কিনতে যাবেন তখন বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে পারে। আনঅফিসিয়াল ফোনগুলো হয় কি, এটা ব্র্যান্ড নিউ ফোন থাকে বাট সেটা অফিসিয়াল চেইন মেইনটেইন করে না, ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে প্রোটোকলের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে। সো এই ফোনগুলো ব্র্যান্ড নিউ ফোন, তবে এটা হতে পারে এমন হতে পারে যে ওই ফোনটা কোনো জায়গা থেকে অ্যাক্টিভ করে একটু অন করে একটু চালায় নিয়ে আসলো বা বক্সটা খুলে বাংলাদেশে আনলো, এনে আবার নতুন করে বক্স ফিটিং করলো। সো আনঅফিসিয়াল ফোন কিনলে এটা সবসময় গ্যারান্টি দেওয়া যায় না যে আপনি অরিজিনাল বক্স পাচ্ছেন বা অরিজিনাল চার্জার পাচ্ছেন। ফোনটা আসলে ঠিকঠাক হয়ে থাকে, এমন হতে পারে 10-15 দিন বা 20 দিন আগে অ্যাক্টিভ হতে পারে, তবে স্টিল ইউ আর গেটিং ব্র্যান্ড নিউ ফোন। সেক্ষেত্রে আপনাকে টার্গেট রাখতে হবে যে একটু ট্রাস্টেড জায়গা থেকে কেনা এবং নতুন মডেলগুলো কেনা। অনেক পুরাতন মডেল কিনলে হয়তো বা হতে পারে যে ওইটা আপনাকে আবার পুরান জিনিস নতুন করে ধরা দিচ্ছে। এবং মোস্টলি আনঅফিসিয়াল ফোন কিনতে গেলে যখন আপনারা একটা নতুন ফোন পারচেস করবেন, ফোনটার বক্সটা খোলার সময় ভালোভাবে দেখবেন যে সেটার স্টিকার গুলো ভালো মতো লাগানো আছে কিনা, বা ফোনের পরে যে স্টিকার আছে বা ফোনের চার্জিং পোর্ট গুলো আপনারা একটু ভালো করে দেখবেন। এই জিনিসগুলো কিন্তু অনেক দোকানে আমরা দেখে থাকি, অনেক জায়গায় স্ক্যাম হয়ে থাকে, ফোন খোলার পরে দেখা যায় পুরাতন ফোন দিয়ে দিচ্ছে। সো এইগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। সো নতুন ফোনের ক্ষেত্রে আনঅফিসিয়াল ফোন একটু রিস্ক আছে, তবে স্টিল আনঅফিসিয়াল ফোন কি কারণে কিনতে হয় সেটা হলো যে অফিসিয়াল ফোনের অনেক দাম হয়ে থাকে, তবে সেই হিসেবে আনঅফিসিয়াল ফোনের প্রায় অর্ধেক দাম চলে আসে এবং আমরা কম দামে ভালো ফোন কিনতে পারি। সো তারপরে আপনি যদি ব্র্যান্ড নিউ ফোন না কিনে পুরাতন ফোন কিনতে যান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের টার্ম আপনি শুনতে পারবেন, যেমন হতে পারে রিফারবিশ ফোন। এখন রিফারবিশ ফোন মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অফিসিয়াল রিফারবিশ আর একটা হলো আনঅফিসিয়াল। সো অফিসিয়াল রিফারবিশ ফোনগুলো একদম ব্র্যান্ড নিউ ফোনের মতো হয়ে থাকে, যেমন অ্যাপেলের ক্ষেত্রে আপনি সাদা বক্সে পাবেন, অ্যান্ড্রয়েডের ডিভাইসের ক্ষেত্রে আপনি সাদা বক্সে, বিভিন্ন ডিফারেন্ট বক্সে তারা ফোনগুলো রিলিজ করে এবং এই ফোনগুলো কিনলেও কিন্তু অফিসিয়ালি তাদের কাছ থেকে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যায় এবং এই ফোনগুলোর কন্ডিশন একদম ব্র্যান্ড নিউর মতো থাকে। যদিও এই ফোনগুলো কোনো না কোনো কারণে কোনো কিছু থেকে আসলে ঠিক করা হয়েছে, বাট সেটা কিন্তু যে কোম্পানির ফোন সেই কোম্পানি থেকে অরিজিনাল পার্টস লাগিয়ে একদম অরিজিনালের মতো ফিটিং করে বিক্রি করে। সো আপনি যদি অথরাইজড রিফারবিশ ফোন কেনেন তাহলে এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এবং যদি এখানে আপনি আনঅথরাইজড রিফারবিশ ফোন কেনেন সেই ক্ষেত্রে মূলত ধরাটা খাইতে হবে। সাপোজ কোনো ফোনে কোনো ডিস্টার্ব আছে বা কোনো ফোনে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে, তবে সেটা যে কোম্পানির ফোন সেই কোম্পানি বানায়নি, থার্ড কোনো কোম্পানি ওই পুরাতন ফোনগুলো বা ডিস্টার্ব থাকা ফোনগুলোকে নিয়ে ওইগুলোকে আবার ঠিকঠাক করে কোনোটা হয়তো ডিসপ্লে পাল্টাচ্ছে, কোনোটা হয়তো ব্যাটারি পাল্টাচ্ছে, কোনোটা হয়তো বডি ফ্রেম পাল্টাচ্ছে, একদম নতুনের মতো দেখা যাচ্ছে ফোনগুলো এবং ওইগুলোকে মার্কেটে সেল করতেছে। সো এই যে আনঅথরাইজড রিফারবিশ ফোন, এইগুলো মূলত আপনাকে খানিকটা রিস্ক নিয়ে কিনতে হয়, কারণ যখন থার্ড একটা কোম্পানি বানাচ্ছে তারা কিন্তু এটার কোয়ালিটি মেইনটেইন করতেছে না, হয়তো অরিজিনাল ব্যাটারি যেটা কোম্পানি দিত সেটা তারা দিচ্ছে না, বা ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু লো কন্ডিশন হতে পারে। অরিজিনাল মাদার কোম্পানি যেভাবে ফিটিং করতে পারে থার্ড কোম্পানিগুলো কিন্তু অত ভালোভাবে ফিটিং করতে পারে না। সো সেক্ষেত্রে আনঅথরাইজড রিফারবিশ ফোন কেনা কিন্তু একটু রিস্ক আছে। সো এখানে মূলত গেমটা হয়ে যাচ্ছে যখন আপনি মার্কেটে প্রিয়ন ফোন কিনতে যাচ্ছেন বা ইউজড ফোন কিনতে যাচ্ছেন। প্রিয়ন ফোন নিয়ে অনেকে বুঝে না বা ইউজড ফোন অনেকে বুঝে। ইউজড ফোন হলো এই ফোনটা আগে ব্যবহার করা হয়েছে, প্রিয়ন ফোনের অর্থও তাই। হয়তোবা আমি এই ফোনটা কোনো ব্র্যান্ড থেকে কিনছি, ব্র্যান্ড থেকে কেনার পরে আমি কারোর কাছে বিক্রি করতেছি, তো হয়তোবা কোনো দোকানদার আমার কাছ থেকে এটা কিনলো, কেনার পরে সে আরেকজনের কাছে বিক্রি করতেছে, যেই লোকটা কিনতেছে দোকানদারের কাছে সে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কিনতেছে। বাট আমাদের দেশে ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে কি, যে সেকেন্ড হ্যান্ড ফোনের নামে ওই যে আনঅথরাইজড রিফারবিশ ফোনগুলো বিক্রি হয়। সো আমরা যখন ফোন কিনতে যাই তখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খাটাই না যে একটা এতদিন 4-5 বছর পুরাতন একটা ফোন কেউ ব্যবহার করছে, সেটাতে কোনো স্ক্র্যাচ নাই, কোনো দাগ নাই, সেটা কিভাবে হচ্ছে। এবং এই কারণে দেখবেন যে আমরা ম্যাক্সিমাম টাইমে পুরাতন ফোনের নামে রিফারবিশ ফোন কিনতেছি। এটার জন্য আমি শুধু দোকানদারদেরকে দায়ী করব না, আমি নিজেও দায়ী করব আপনাদেরকে, আপনারা যারা ভিডিও দেখেন ফোন কিনতে যান। কারণ দেখবেন যে আপনি যখন মার্কেটে ফোন কিনতে যাবেন, এখন যদি কেউ আইফোন 11 কিনতে যায় সেও সেই ফোনটা 85-95 এর নিচে ব্যাটারি হেলথ হলে নিতে চায় না। এখন 4-5 বছরের পুরাতন একটা আইফোন এখন আপনাকে ব্যাটারি হেলথ কিভাবে 90% দিবে? এখন কেউ যদি বলে যে স্যার এটার ব্যাটারি হেলথ 80% এর নিচে আছে, কোনো দোকানদার বলে আপনারা নিবেন না, ব্যাটারি চেঞ্জ থাকলে আপনারা নিতে চাইবেন না, তাহলে দোকানদাররা কি করবে? দিন শেষে বাধ্য হয়ে এটা বুস্ট করে বিক্রি করতেছে। সো এক্ষেত্রে আমি বলবো যখন
আপনারা আসলে এই ধরনের প্রিয়ন ফোন কিনতে যাইবেন, ট্রাই করবেন একটু ট্রাস্টেড জায়গা থেকে কেনা, এবং একটা ফোন দেখে আপনাকে আসলে বুঝে নিতে হবে। যেমন অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু সেটার অ্যাক্টিভেশন ডেট দেখা যায়। তো আপনারা ট্রাই করবেন, যদি বেশি পুরাতন হয়ে থাকে, অনেক আগে অ্যাক্টিভ হয়ে থাকে, লাইক একটা ফোন যদি 3-4 বছর আগে অ্যাক্টিভ হয়, এখন সেটা যদি আপনাকে বলে 90% ব্যাটারি হেলথ, তাহলে আপনি সেটা কিভাবে বিশ্বাস করবেন? সো ডেফিনেটলি প্রিয়ন ফোন কিনতে গেলে আপনাদেরকে একটু চালাক হয়ে কিনতে হবে। এখন এমন নয় যে সবাই আসলে খারাপ প্রোডাক্ট পাচ্ছে। এই যে মার্কেটে আমাদের দেশে যেসব রিফারবিশ ফোনগুলো আসতেছে, সেগুলোর কন্ডিশন কিন্তু খারাপ না, স্টিল অনেক মানুষ এটা লম্বা সময় ধরে চালাচ্ছে। তো মার্কেট থেকে যখনই আপনারা কিনতে যাইবেন, চেষ্টা করবেন যে একটু রেপুটেড জায়গা থেকে কেনা এবং এই জিনিসগুলো বুঝে শুনে কেনা। এবং যদি কোনো সময় আসলে পুরাতন ফোন কিনতে যান এবং সেখানে আনঅথরাইজড রিফারবিশের থেকে অথরাইজড রিফারবিশ ফোন পেয়ে যান, তাহলে সেটাকে আপনার প্রায়োরিটি দিবেন। আবার অফিসিয়াল ফোন কিনতে গেলে একটু ট্রাস্টেড জায়গা থেকে কিনবেন এবং ট্রাই করবেন নতুন মডেলের ফোন কেনা, যত আসলে ততই বেটার হয়। সো এটাই ছিল মূলত আনঅফিসিয়াল, প্রিয়ন, ইউজড, রিফারবিশ বা অথরাইজড রিফারবিশ ফোনের বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এখান থেকে যদি নতুন কিছু আপনি জেনে থাকেন, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার কাছে যদি কোনো নতুন তথ্য থাকে, সেটাও কিন্তু আপনি জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।